ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তাই না? আর সেটা যদি হয় নানু বাসায় তাহলে তো আর কথাই থাকে না। তো আমরা ঈদের তৃতীয় দিন সবাই মিলে নানু বাসায় চলে গেছি। নানু অবশ্য এখনো বেঁচে নেই, কিন্তু তবুও কি হবে, আমার বড় মামা আছে, আমরা বড় মামার বাসায় বেড়াতে গেছি। প্রত্যেকবার ঈদে আমরা একবার হলেও নানু বাসায় যাব। এবার ঈদেও তার ব্যতিক্রম না, চলে আসলাম সবাই মিলে নানু বাসায়। এখানে আমার খালার বাসা আছে, খালার বাসা, মামার বাসা। আজকে আমরা বেরোবো। এই তো এসে আমরা টায়ার্ড, সবাই খাওয়া দাওয়া করেতে বসে গেলাম। মামা আমাদের জন্য পুরো একটা খাসিয়ে যাব করছে। আসলে মামা মামির ভালোবাসাটা অন্যরকম, সবাই সেটা পায় না। আমরা আসলে অনেক ভাগ্যবান। এই তো এখন সবারই খাওয়া দাওয়া চলতেছে। খাসির মাংসটা আসলে খুবই অসাধারণ হয়েছে। আমার মামির, বড় মামির হাতের রান্না খুবই মজাদার। এখন সবাই খাওয়া দাওয়া করতেছে। খালাতো বোন, মামাতো বোন, মানে সবাই, তাদের শ্বশুর বাড়ি, আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। খাওয়া দাওয়া শেষে কেউ কেউ ওয়েট করতেছে, যে পাশাপাশি সবারই আমাদের গল্প চলতেছে। একখানে হলে গল্পর তো আর শেষ থাকে না। আমরা, আমাদের বাচ্চা কাচ্চা, খালাতো বোন, মামাতো বোন, আর কি সবাই, এটা আমার নানার পরিবার। গল্প চলতেছে, খাওয়া দাওয়া শেষ, একটু সবাই এখন রেস্ট করতেছে। রেস্ট করে রাতে আবার আমাদের খাওয়া দাওয়া আছে খালার বাসায়। এখন বিকালটাতে আমরা ঘুরে বেড়ানোর জন্য যাচ্ছি। সবাই যেহেতু বাইক নিয়ে এসেছি, তাই সবাই বাইকে করে ঘুরতে যাচ্ছি। আমাদের আর কাজ কি, যেহেতু রাতে খাওয়া দাওয়া খালার বাসায়, এখন আমরা কি করব। এখানে জলঢাকা আমার নানু বাসায়, এখানে পাশে একটা ফুড ভিলেজ রেস্টুরেন্ট বা ক্যাফে এরকম টাইপের কিছু আছে, আমি অবশ্য এটা জানি না। এই যে আমার খালাতো ভাই জানে, ওরা নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো খাওয়া দাওয়া রাতে হবে, এখন আমরা পুরো বিকেলটা ঘুরে বেড়াবো। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বাসায় ফিরবো। এখন আমরা সবাই মিলে বাইকে করে চলে যাচ্ছি ফুড ভিলেজ ক্যাফেতে ঘুরতে। যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে গেছি, রাস্তাটা আসলে অনেক গ্রামের রাস্তা, তো অনেক আঁকা বাঁকা, অনেক সুন্দর। সে পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। এই যে আমরা চলে আসলাম, সাফাত বাবা ঘুমাচ্ছে বাবার কোলায়। এসব আসলে এখানে সেরকম দেখার মতো কিছুই নেই, তবে পরিবেশটা সুন্দর, সে মোটামুটি সুন্দর, ভালো একটা নিরিবিলি পরিবেশ। আসলে গ্রামে এর থেকে ভালো কিছু আর আশা করা যায় না, তবুও যতটুকু আছে মোটামুটি ভালোই। এই যে বাচ্চারা দোলনা খেলতেছে, এই যে একটা দুইটা দোলনা, আর চা কফির ব্যবস্থা, আইসক্রিম এগুলোই। আসলে সেরকম সুন্দর জায়গার আমাদের কি প্রয়োজন, আমরা আর কি সবাই মিলে আসছি একখানে, সবাই অনেক দিন পর সবাই একখানে হয়েছে, এটাই আসলে বড় আনন্দ, বড় মজা, এর থেকে আর কি। এই যে আমার একটা খালাতো ভাই, আমার মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, পুরা মামার গোষ্ঠী সবাই মিলে আমরা কোথায় ঘুরতে এসেছি রে, কি জায়গাটার নাম, ফুড ভিলেজে ঘুরতে এসেছি জলঢাকায়। এই যে আমার মামাতো বোন মিম, এই যে মিমের মেয়ে, এই যে এটা মিতু, এই যে বৃষ্টিও এখানে ছবি তুলতেছে। এরা সিঙ্গেল দুই পার্টি। এই যে একজন চিন্তা করে সারাদিন চাকরি, আর একজনের বিয়ে। এই যে আমার একমাত্র মামাতো ভাই, আর একজন আসে নাই। আর এটা কি আমার ফুকলা বাবা আজান, আর একমাত্র ফুফাতো ভাই। এই যে এটা আমার একমাত্র ফুফাতো ভাই। এই যে আল্লাহ, আমার মেজো বোন, হাজবেন্ড। জায়গাটা অবশ্য সুন্দর লাগতেছে, কিন্তু আর কই, হ্যাঁ খালা সুন্দর, জায়গাটা সুন্দর। আমি একটু ভিডিও করি, জলঢাকায়। এই যে আমাদের দুইটা বাচ্চা, আমার ছেলে আর আমার বোনের মেয়ে। এই পাশে তাকাও, হাই দাও, এই লিয়ানা তাকাও, সে হাই, আসো। কয়টা কথা বললো? 14টা দিছে। তোমাদের ওইখানে কয়টা গেছে? 1 2 3। সবাই এখন একটা করে আইসক্রিম খাচ্ছে।
মা বলে দিয়েছে। এটা কি চলবে না, আমি খাবো না আইসক্রিম। ও তুমি তো খাবা না, তুমি কি খাবা? অন্য কিছু দেখো। আইসক্রিমটা একদমই ভালো ছিল না, একদম গলানো আইসক্রিম। তবুও গরম যেহেতু সবাই একটা করে খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমার খালার বাসায়। রাতে এখানে খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করব। না যেহেতু হয়নি, বাচ্চা কাচ্চা সবাই সবার মতো যে যার মতো বসে আছি, গল্প করতেছে। জি, এটা সাফওয়ান, আমার মেজ বোনের মেয়ে। সবাইকে পানির ব্যবস্থা লাগে। সবাই মিলে একখানে হলে আসলে অনেক মজা হয়। আমার খালা বাসায় যেহেতু গ্রামে, যেখানে এদের হাঁসের ফার্ম আছে, হাঁসের ফার্মে অনেক হাঁস। রাত হয়ে গেছে তো সেভাবে তাই ভিডিও করতে পারিনি, তবু একটু দেখাই দিলাম যেখানে অনেকগুলো হাঁস। কিছু বাসার খাওয়া দাওয়া, বাসার দেশি মুরগি, হাঁস, মাছ, ফার্মের হাঁসের ডিম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব এখন। বছরে যে দুইটা ঈদের সময় সবাই মিলে একখানে হওয়া হয়, আসলে তখন অনেক মজা হয়। পরিবারের, আমাদের মামার বাড়ির পরিবারের সঙ্গে আমাদের বন্ডিং আসলে অনেক ভালো। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো মাশাল্লাহ বলতে ভুলবেন, সারা জীবন থাকে এই দোয়াটা সবাই করবেন। তাই যেতে যেতে আমরা একটা নার্সারি দেখে ওখানে থেমে গেছি। আবার একটু গাছ দেখলেই গাছ নিতে ইচ্ছা করে। কিছু নেইনি, শুধু একটা বাগান বিলাস নিছি। আমার বোন আমার বাসার জন্য কয়েকটা নয়নতারা নিয়েছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। প্রত্যেক বছরের জন্য এইভাবে হাসি খুশি ঈদ পালন করতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।